বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন, নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়। এটা খুবই তীক্ষ্ণ খোঁচা তিনি দিলেন। যাক, তিনি কি বলছেন আমরা একটু শুনি। যে তিনি বলছেন যে নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন যেন তারা অসন্তুষ্ট হয়ে যান। আসলে একটা মতবিরোধ আছে যে যেটা অন্তর্বর্তী সরকার মনে করে যে একটা যৌক্তিক সংস্কার দরকার, তা না হলে রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হবে না। রাজনৈতিক দলের যে সেট আপ, গেট আপ এবং মনস্তত্ত্ব, তাতে তারা বড় কোনো সংস্কার চাইবে না। তারা চাইবে যে বিদ্যমান কাঠামোর মধ্যে যে স্বৈরতান্ত্রিক প্রদান আছে, ক্ষমতা একেবারে কেন্দ্রীভূত করা, সেইভাবেই চলবে এবং তাতে মানে কেন্দ্রীভূত ক্ষমতার আশেপাশে যারা থাকবে তারা লাভবান হবে। তো সুতরাং মানে অত বেশি বিকেন্দ্রীকরণ রাজনীতিটা তারা চাইছে না। আর রাজনীতিটাকে যদি বিকেন্দ্রীকরণ করতে হয় তাহলে বড় ধরনের সংস্কার করতে হবে। সেই সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার খুবই তৎপর এবং তারা নীতিগত অবস্থান যে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। সেই কারণেই যখন নাকি বিএনপি বারবার নির্বাচনের কথা বলে তখন কোন কোন উপদেষ্টা অসন্তুষ্ট হন, তারা পাল্টাও কোনো যুক্তিও দেন, বক্তব্যও দেন। সেটাই হয়তো মেজর হাফিজ তার বক্তব্যে আনছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক এক সমাবেশে তিনি বলেন, জনগণকে কেন এত ভয়? জনগণ ভোট দেবে, এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে? আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে মেজর হাফিজ বলেন, সংস্কার নামে আর বেশি সময় নেবেন না। হাসিনা পলায়ন করেছে, এখন যে সংস্কার বাকি আছে সেগুলো জনগণ করবে। এখন শুধু অপরাধীদের শাস্তির বিধান করুন, আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন। কিংস পার্টির ভবিষ্যৎ ভালো হবে না উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, আমরা লক্ষ্য করছি এই দেশে একটা কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না, ভবিষ্যৎও ভালো হবে না। জুলাই আগস্টে যে ছাত্র নেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের আবারও অভিনন্দন জানাই, কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না। তার মানে ছাত্রদের প্রতি আসলে উল্লেখ করেই তিনি লক্ষ্য করে তিনি এই কথা বলছেন যে আপনারা কিংস পার্টি করবেন না। কিংস পার্টি করলে জনগণ এটা ভালোভাবে নেবে না এবং কিংস পার্টি অতীতে সফল হয়নি। অনেকগুলো রাজনৈতিক সমালোচনা তিনি করলেন এই অনুষ্ঠানে। গুরুত্বপূর্ণ হলো যে নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়। এখন উপদেষ্টারা, সরকার তো ইতিমধ্যে 2টি নির্বাচনী তারিখ দিয়েছে। তো মনে হচ্ছে বিএনপি হয়তো 2025 ডিসেম্বর পর্যন্ত যে তারিখ আছে তাতে তারা খুশি যে এই সময়ের মধ্যে যদি নির্বাচন হয় বা ডিসেম্বরও হয় চলতি বছরের, তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু এর বেশি যদি সময় নেয় সেই ক্ষেত্রে হয়তো বড় ধরনের একটা আপত্তি থাকবে বিএনপির। দেখা যাক রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।